হায়ার এডুকেশনের ব্যাপারটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা সবাই জানেন যে এটার মূল্যায়ন ইন্টারন্যাশনালি মাঝে একটুখানি বলতেছিল, আমি শুনতেছিলাম রেটিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা ন্যাশনাল রেটিং যেরকম ইম্পর্টেন্ট, এডুকেশনের রেটিং ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইকোনমিক রেটিং গ্লোবালি যখন ডাউন হয়ে যায়, দেশের ভাবমূর্তি যখন বাইরে বিদেশে খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফিনান্সিয়াল, পাবলিক ফাইন্যান্সে, প্রাইভেট ফাইন্যান্সে দুইটা ইম্প্যাক্ট হয় রেটিংয়ের উপর। ইকুয়ালি আপনাদের এডুকেশনের ক্ষেত্রে যখন রেটিংয়ে আমরা ওই জায়গায় পড়তে না পারি, সেটার একটা ইম্প্যাক্ট আছে। এবং সেটার ইম্প্যাক্ট শুধুমাত্র চাকরি বাকরি এবং ইন্টারন্যাশনাল রেকগনিশনের বেলায় নয়, সেটা আমার মনে ওভারঅল একটা দেশের সার্বিক একটা পরিবেশের উপর, এডুকেশনাল পরিবেশের উপর ইম্প্যাক্ট হয়। সেই জায়গাটায় আমরা কি করতে পারি, জাস্ট আমি আপনাদের থেকে শুনতে চাইবো এটা, এই বিষয়টা আপনাদের থেকে জানতে চাইব। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য রেটিং, ওয়াই ইউ ক্যানট মেক ইট? আমরা ওখানে যেতে পারি না কেন, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কি, ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির যে ইন্টারাকশনটা, এই জিনিসটা আমরা কেন বাংলাদেশে ডেভেলপ করতে পারিনি? সারা বিশ্বে কিন্তু ইউনিভার্সিটি অ্যান্ড ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাভ ভেরি সিরিয়াস ইন্টারাকশন। এই জায়গাটাই কিন্তু আমরা বলেছি, কিন্তু আসলে এই পটেনশিয়ালটা, সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারি নাই কেন? নাম্বার 3 হচ্ছে আমাদের এডুকেশনের সিস্টেমের মধ্যে আমরা কেন জব মার্কেটের সাথে রিলেট করে আমার এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে পারি না? এন্ড হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট? এই জিনিসগুলো জানলে সুবিধা হয় যে জব মার্কেটের সাথে আমাদের এডুকেশনের রিলেশনশিপটা ওইভাবে আমরা কেন ক্রিয়েট করতে পারি না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS থার্ডলি হচ্ছে, ফোর্থলি হচ্ছে রিসার্চ। ইটস এ ফান্ডামেন্টাল ফর এনি এডুকেশন, ফান্ডামেন্টাল। আমরা রিসার্চে মানে ফান্ড এডুকেশন ইজ অ্যানাদার ইস্যু। আমি ফান্ড এডুকেশন তো আলাপ করতে পারবো। আমি চাচ্ছি আমাদের প্রোগ্রামের মধ্যে রিসার্চের প্রায়োরিটি আমরা কেন করতে পারলাম না, এবং রিসার্চের সাথে কেন ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করতে পারলাম না। দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডু। আর সার্বিকভাবে এডুকেশন, ইউনিভার্সিটির এডুকেশনগুলোতে আমরা ডিসিপ্লিন, যেটা আমরা গ্লোবালি ইউনিভার্সিটির যে পরিবেশ, ডিসিপ্লিন কেন বিঘ্ন হয়েছে, বিভিন্ন সব জায়গায় হয় না, কেন বিঘ্ন হচ্ছে, এইটার উপর আপনাদের একটা আমি রেসপন্স আমি জানতে চাই। আর ফান্ড অ্যালোকেশনের ব্যাপারে তো আমার, আপনারা জানেন, এত বড় অ্যালোকেশন কোনো সময় কোনো গভর্নমেন্টের সময় হয়নি। ইউনো হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হয়েছে, এবং ইন স্পাইট অফ আমাদের ফিসক্যাল ডেফিসিট ইজ সো হাই, আমাদের অর্থনীতি যে জায়গায় আমরা পেয়েছি, ইনহেরিট করেছি, সেখান থেকে যখন আমরা শুরু করি, ভঙ্গুর শব্দটা আমি বলতে চাই না, উই আর লাইক ইন দ্য ডিচ। এখান থেকে এখন আমরা চেষ্টা করছি সেলভেজ করার জন্য। দিস ইজ দ্য সেলভেজ পার্ট। তারপর আসবে স্টেবিলিটি, তারপর টেক অফ। এই সেলভেজ পার্টের থেকেও আমরা কিন্তু এডুকেশনটাকে গুরুত্ব দিয়েছি। এরকম একটা ক্রাইসিস টাইমে হয়ে গেলে আমরা ফায়ার ফাইটিং করতেছি, ডে ইন ডে আউট ফায়ার ফাইটিং প্র্যাকটিক্যালি। এর মধ্যে কিন্তু আমরা এডুকেশনটা, এডুকেশনে সবচেয়ে বেশি দিয়েছি। এখন এডুকেশন বলতে ইটস নট জাস্ট ইউনিভার্সিটি এডুকেশন, ইটস অলসো স্কিল ডেভেলপমেন্ট থেকে আমাদের যে প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম, সবকিছু মিলিয়ে আমরা করেছি, এবং সেটা অব্যাহত থাকবে। এটা আমরা কমিটমেন্ট করেছি, উইল গো আপ টু 5% অফ দি জিডিপি, হিউজ অ্যামাউন্ট। বাংলাদেশের মতো ইকোনমিতে যদি 5% যেতে পারে আগামী বছরগুলোতে, I think we'll be in a very different level, not in the educational and also economic level.